আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি শেয়ার করব আমার মায়ের হাতের বানানো পিঠা। এতদিন তো আজানের অনেক ভিডিও দেখাইছি, আজকে শেয়ার করব মায়ের হাতের পিঠা। শুধুমাত্র আম্মুকে বলছি যে আম্মু পিঠা খাবো, আর সে বানানোর জন্য তোলপাড় শুরু করে দিছে। বলতেছে তুমি খাইতে চাইছো যেহেতু পিঠা, আর এটা এখনই বানাবো না, তাই তা না হলে হয়। মা আগে সকালে রান্না করলো, রান্নাবান্না শেষ করে তারপর আবার পিঠা বানানোর জন্য তোলপাড় শুরু করছে। কবুতরের মাংস রান্না করলো, তারপরে চিংড়ি দিয়ে লতি দিয়ে চচ্চড়ি করছে, ভাজি করছে। আর সকালে তো ভর্তা ভাত খাওয়া হয়েছে। প্রথমে পানি জাল করে নিছে, আটাটা মানে গরম পানি দিয়ে আটাটা সিদ্ধ করে নিছে। তারপরে আবার কুশলির ভিতরে দেওয়ার জন্য দুধ নারিকেল জাল করে নিচ্ছে। জাল করে ধীরে ধীরে তার মতো করে সে পিঠা বানাচ্ছে। আর আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি আমার সুবিধার জন্য, কারণ আমার পেজে দিতে হবে। আর চিনি দিচ্ছে। তারপরে এক এক করে আমার মায়ের হাতের সব জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব। আর কমেন্টে কিন্তু বলবেন যে পিঠাটা কেমন করে বানানো হয়েছে, কেমন লাগছে, কার কার খেতে মন চাচ্ছে। তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছে গ্লাস দিয়ে। আম্মুকে বলতেছি, দেখো আম্মু এটা কেটে গেল, তুমি খেয়াল করো না? বলতেছে হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। পরে আম্মু ঠিক করতেছে, পরে বললে না হয় সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তারপরে আবার নতুন আরেকটা রুটি বেলতেছে। আম্মু কিন্তু মানে এমন কোনো পিঠা নাই যে সে বানাতে পারে না, আর এমন কোনো হাতের কাজ নাই যে আমার মা জানে না। ওয়ালমেট থেকে শুরু করে গমের আটার ওয়ালমেট যেটাকে বলে, তারপরে হাতের কাজের জামা, কাঁথা, বিছানার চাদর, তারপরে শোপিস। আম্মু কিন্তু মানে অনেক শৌখিন। আম্মু যে জিনিস একবার চোখ দিয়ে দেখবে সেটা কিন্তু সে মানে নিমিষেই করে ফেলতে পারে, যেটা আমাদের দ্বারা হয় না। মানে এখন পর্যন্ত মায়ের মতো এরকম নিজেকে তৈরি করতে পারিনি। মা মানেই মনে হয় সব সে পারে। আর আমার মাও মনে হয় সব মায়ের মতোই, মানে সব কিছুই তারা পারে। মারা মনে হয় এমনটাই হয়, কিন্তু আমি এখন পর্যন্ত আমার ছেলের জন্য সেরকম উপযুক্ত হয়ে উঠতে পারি নাই যে এত গুণাবলী সম্পন্ন এত কিছু বানাইতে পারি। কিন্তু ইনশাল্লাহ একদিন হয়ে যাব আমার মায়ের মতো। আমার আম্মু বলে, যখন তোরা হয়েছিলি তখন তোদের যে ঘুম পাড়াবো মানে শোয়াবো, এই কাঁথাটুকু আমার ছিল না। কারণ আমার তো আমরা নাকি, আমার আম্মু বলে যে তার বিয়ে হওয়ার কিছুদিন পরেই আমার নানি মারা যায় ক্যান্সারে। তার জন্য তাকে কোনো কিছু সেভাবে গুছাইয়ে দিয়ে যেতে পারে নাই। মানে সে নাকি নিজে নিজেই ছোটোকালে বিয়ে হয়েছিল, তো নিজে থেকেই সব আস্তে 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 করে নিছে। কিন্তু কখনো বুঝতে দেয় নাই তার কষ্টটা। এই যে তার পিঠা বানানো একে একে সবগুলা দেখাচ্ছে।